বন্ধুরা, কাল শ্রী ভগবদ্গীতার কিছু সার কথা এবং শ্লোক আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম 18টি অধ্যায়ের 18টি গুরুত্বপূর্ণ শ্লোকের কথা, সার কথা আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। তো সেটা নিয়ে আমি আজকে আমার বক্তব্য রাখছি শ্রীমদ্ ভগবদ্গীতায়। সকলে শোনার জন্য কতটা এক্সাইটেড সেটা ভিউয়ার্স দেখলেই বুঝতে পারবো। শ্রীমদ্ ভগবদ্গীতা। আত্মা পরমাত্মার সম্পর্ক কী? জীবনের মূল উদ্দেশ্য কী? মানুষ সংসারে জন্মগ্রহণ করেন কেন? এই সংসার কি শুধুই মায়ার জাল? অনেক কিছু প্রশ্ন কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা যখনই আমরা পাঠ করি তখনই আমাদের সামনে কিন্তু আলোকপাত করে, তাই না? তো আজকে আমি 18টি অধ্যায়ে 18টি গুরুত্বপূর্ণ কিছু সার কথা আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমত, অন্যরা কে সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ নিয়ে ঠিক মতো মন দিয়ে করো। কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে, কর্মের উপর নির্ভর করে আপনার উপর কৃপা বর্ষণ করবে। কে কী করছে না ভেবে আমাদের নিজেদের কাজকে কীভাবে ভালো করব সেই দিকে মন দেওয়া উচিত। কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম, আর সেই কর্মের পাপ পুণ্যের বিচার অধিকার একমাত্র ভগবানের, আমাদের নয়। তাই আমাদের নিজেদের কর্মের উপর নজর দেওয়া উচিত এবং আরও ভালো করে নিজের কর্ম করা উচিত। কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করবেন। দ্বিতীয়ত, নরকে যাওয়ার দ্বার হলো 3টি: লোভ, রাগ এবং অহংকার। এই 3টি জিনিসের থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। কারণ এগুলোর থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা আর তার বলা বাণী প্রতিটা মুহূর্তে শ্রবণ করা। তৃতীয়ত, কি হয়েছিল, কি হচ্ছে এবং কি হবে? আপনি কখনো পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না, আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পারবেন। তাই বর্তমানে করছি সেই দিকেই মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকেই সুন্দরভাবে কাটানো উচিত। কারণ আপনি বর্তমানে কাজ ভালো করলে সেই কাজ শ্রীকৃষ্ণ পছন্দ করবে এবং শ্রীকৃষ্ণ পছন্দ করলে আপনার উপরে তার ভালোবাসা বর্ষণ করবে। চতুর্থত, মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা। যদি নিজেকে বিশ্বাস করতে পারে তাহলে মানুষ সব কাজ করতে পারে খুব সহজে। নিজেকে বিশ্বাসের অর্থ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করেন, আর যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে। এই দুটো কথার মধ্যে বিশাল গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বিশ্বাস করেন আর যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে। তাহলে সব কিছুই আমাদের নিজের মনোবলের উপর ডিপেন্ড করছে, তাই না বন্ধুরা? পঞ্চমত, যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না। জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হলো বুদ্ধিমানের কাজ। ষষ্ঠত, কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আর কোনো সমস্যা বড় বলে মনে হয় না এবং সব সমস্যা থেকে খুব সহজেই বেরোনোর একটা অমূল্য শক্তি পাওয়া যায়। সপ্তমত, আমাদের মন কতটা ছোট বা বড় তার উপরই নির্ভর করে আমাদের মনের বিচার উৎপন্ন হয়। মনে কী ধরনের বিচার উৎপন্ন হচ্ছে তার উপর নির্ভর করেই আমরা কর্ম করি এবং এই কর্মের উপরেই পাপ পুণ্য সুখ দুঃখ নির্ভর করে। অষ্টমত, তাই ভগবান নিজের মনকে এবং নিজের সকল কর্মকে
বলেছে তার চরণে অর্থাৎ পরমাত্মার চরণে স্মরণ করে চিন্তা মুক্ত হয়ে যেতে। কারণ পালনকর্তা আপনার সাথে থাকলে আপনার আর কোনো চিন্তা বাড়ানোর সম্ভব থাকবে না। সেই চিন্তা ভুলে যাও আস্তে আস্তে, যদি পরমাত্মাকে তুমি সঠিকভাবে বিশ্বাস করো। অষ্টমত, কর্ম করো, ফলের আশা করো না। কারণ নিষ্কাম কর্ম সর্বদা ভালো ফলই প্রদান করে। আমাদের ফলের উপর কোনো হাত নেই, তাই কি ফল হবে সেটা নিয়ে ভেবেও লাভ নেই। আমাদের শুধু নিজের কাজটা নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা রেখে করে যেতে হবে। ভগবানের উপর ভরসা রাখলে বা করলে তার ফলাফল আজীবন ভালোই হবে। নবমত, এই শরীর আপনার নয়, না আপনি এই শরীরের। অর্থাৎ শরীর এই পঞ্চতত্ত্বের সৃষ্টি এবং এই পঞ্চতত্ত্বে একদিন মিশে যাবে। আপনি হলেন আত্মা, অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রকাশ রূপ, যার না জন্ম আছে, মৃত্যু আছে, শুধু পরিবর্তন রয়েছে শরীরের, এবং এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। তাই সবসময় চেষ্টা করা উচিত শ্রীকৃষ্ণের জপ, ধ্যান, প্রার্থনা করা। কতক্ষণে এই জন্মমৃত্যু বন্ধন থেকে মুক্তি পাবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আবার পরমাত্মা বিলীন হয়ে সহজে যাবে না। যদি ধ্যান থেকে আপনি নিজের মধ্যে কামুক লোলুপ দৃষ্টি ত্যাগ করে নিজেকে বশীভূত করতে পারেন। এবং এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার 4টি পথ আছে। 1 হচ্ছে জ্ঞান পথ, 2 হচ্ছে ভক্তি পথ, 3 হচ্ছে যোগের পথ, 4 হচ্ছে নিষ্কাম কর্মের পথ। ক্রোধ হলো সকল সমস্যার মূল। এই মূল সর্বদা ঈর্ষা চিন্তার পূর্ণ প্রবেশ, যার ফলে আমাদের মনে নানান খারাপ চিন্তা আসে এবং আমাদের মনকে গ্রাস করে নেয়। আমরা শুধু তখনই শান্তি লাভ করতে পারি যখন আমরা আমাদের ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি। আর এই ক্রোধের জন্ম হয় কোত্থেকে জানেন? ভগবান বলেছেন, আশা কামনা পূর্ণ না হলেই এই ক্রোধের জন্ম হয়। তাই কামনা বাসনা কম করতে হবে এবং শ্রীকৃষ্ণের স্মরণে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে হবে। তার কামনা বাসনা নিজে থেকেই কমে যাবে এবং সে জীবনে ক্রোধ ধীরে ধীরে ত্যাগ করতে পারবেন। নিজের কর্মের প্রতি সততা নিষ্ঠা রাখতে হবে। কারণ নিজের প্রতি যদি সততা নিষ্ঠা, নিজের কর্মফলের তাহলে সততা নিষ্ঠা কোনো দিন তুমি পাবে না। তাই কর্ম যেটা করবে সেটা সৎ পথে সততা নিষ্ঠার সাথে করতে হবে, যাতে এ দুনিয়া তোমার হয়ে, পরমাত্মা তোমার হয়ে, গোটা দুনিয়া তোমাকে ভালোবেসে এক উজ্জ্বল বাণী প্রদান করতে পারে সকলের সম্মুখে। এই দুনিয়া আপনার নয়, না আপনি এই দুনিয়ার। তাহলে অন্যের মধ্যে খুশি খোঁজার চেষ্টা করুন। সর্বদা সত্য কথা বলুন। সত্য কথা বললে আপনি হয়তো মূল্যবান কিছু সম্পদ পাবেন না এই পৃথিবীর বুকে, কিন্তু এই ধরাধামে সত্য কথা বললে অনেকটা নিজের প্রতি শান্তি ফিরে পাবেন। আর নিজের প্রতি শান্তি ফিরে পাওয়া মানে নিজের শরীর মনোবলকে আরও দৃঢ় করা। জগতের কোনো জিনিসকে অনর্থক বা অপচয় করবেন না, সব কিছুই মূল্যবান। তাই যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি ভোগবিলাস করুন, আর যেটা আপনার প্রয়োজন নয় সেটা অপ্রয়োজনের খাতায় রাখুন। আর যারা ভোগবিলাস করতে পারছে না তাদের কর্মে নিয়োজিত করুন। যদি খুশিতে জীবন কাটাতে চাও তাহলে নিজের ইচ্ছা নাশ করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ গীতারূপে সর্বদা আমাদের সাথে অবস্থান করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের কাছে স্বয়ং পরমাত্মা, তার উপর কিচ্ছু নেই। তাই সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 108 বার মহামন্ত্র জপ করুন। দেখবেন আপনার অনেক কষ্ট, ক্লান্তি সমস্ত কিছুই দূর হয়ে গেছে খুব নিমেষে। মনকে নিজের নিয়ন্ত্রণে আনার সবচেয়ে বড় মন্ত্র হচ্ছে ধ্যান, মেডিটেশনস। একসময় মন নিজের বশে দেখবে ঠিকই চলে আসবে। কারণ ধ্যান করলে আমাদের নার্ভ
বিজ্ঞান ভাষায় অনেকটা সতেজ হয়। আর আমাদের শরীরেতে ধ্যান কিন্তু প্রয়োজন আছে, কেন চঞ্চলকর পরিস্থিতি থেকে আমরা নিজেকে অনেক সময় সামাল দিতে পারি না, কিন্তু ধ্যান করলে নিয়মিত আমরা পরমাত্মার সেবায় সুলভভাবে নিয়োজিত হতে পারি এবং নিজেদের কর্ম উদ্যোগকে আরও দৃঢ় করতে পারি। আরেকটি সবচেয়ে বড় উপায় হচ্ছে আমরা আত্মজ্ঞান লাভ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হতে পারব। এই বন্ধনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে নিয়মিত সংযম আর অভ্যাস। আত্মজ্ঞান লাভ করতে গেলে সংযম আর অভ্যাস কিন্তু আপনার ওতপ্রোতভাবে জীবনের সাথে জর্জরিত। যদি না আপনি নিজেকে সংযম করতে পারেন আর অভ্যাসের দাসী যদি না পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু আত্মজ্ঞান লাভ করা সহজ নয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে খুব ভালো থেকো। আজকে রাত্রিটা সকলের ভালো কাটুক। টাটা।